আসসালামু আলাইকুম। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে যে নবীজি তো কাফেরদের দাওয়াত দিতেন, তাহলে তাবলিগি ভাইয়েরা কেন মুসলমানদের দাওয়াত দেয়? এটি কি আদৌ বৈধ? চলুন আজ কোরআন ও হাদিসের আলোকে এর উত্তর খুঁজি। মুসলমানদেরকে দাওয়াত দেওয়া শুধু বৈধ নয়, আদেশও। এই আদেশ কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, ইতিহাসে রয়েছে, রয়েছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনের আমলেও। সব আছে, নেই শুধু জানা। না জানা না থাকার প্রমাণ নয়। নিচে 4টি ইতিহাস, 5টি হাদিস ও 3টি আয়াত প্রমাণস্বরূপ পেশ করা হচ্ছে। ইতিহাস ভিত্তিক দলিল। 1। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাররা, সিরিয়া ও ইয়েমেন প্রদেশের বিভিন্ন এলাকায় এবং আমল, আবদে কাইস ও বনু হারিজ গোত্রের মুমিন মুসলমানদের কাছেই তাবলিগ ও তালিমের জন্যেই অনেক জামাত পাঠিয়েছিলেন। 2। ফুতুহুল কাদির ঘোষণা দিচ্ছে, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলিগের উদ্দেশ্যে বৃক্ষ ও কারকিসিয়া সফর করেছেন। হজরত ওমর, হজরত সাবিল বিন ইয়াসার ও হজরত আবদুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এর এক জামাত সিরিয়া প্রেরিত হয়েছিল। এসব জামাত মুসলমানদের উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিল। 3। কাইস ইবনে আসিমের আমিরত্বে তামিমের বিভিন্ন মুসলিম গোত্রেই তাবলিগের উদ্দেশ্যে নবম হিজরি 631 খ্রিস্টে 12 জনের এক জামাত বের হয়েছিল। 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন তারিকের নেতৃত্বে আজল ও কাররা গোত্রের মুসলমানদের কাছেই 625 খ্রিস্টে 6 জনের এক জামাত পাঠান। তারা হচ্ছেন হজরত মারসাদ, আসিম, হাবিব, খালিদ, জায়েদ রাদিয়াল্লাহু হাম ও আবদুল্লাহ। হাদিস ভিত্তিক দলিল। 1। আবদে কাইসের মুসলিম প্রতিনিধি দলকে নবীজি দাওয়াত দিয়ে তাদেরকেও দাওয়াত দেবার আদেশ দিয়ে বলেন, এই কথাগুলো মুখস্থ করে নাও এবং নিজের বংশাবলীর কাছে পৌঁছে দেবে, অর্থাৎ দাওয়াত দেবে। উল্লেখ্য যে নিজের বংশাবলীর মধ্যে মুসলমান ছিল। বুখারী। 2। হজরত আজিম বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ও কাররা গোত্রের মুসলমানদের কাছে 6 জনের একটা জামাত পাঠিয়েছিলেন। 3। নবীজি হজরত মুয়াজ ও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের মুমিনদের কাছেই পাঠিয়েছিলেন। 4। হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর কাছে 3টি কাজের জন্য বায়াত বা শপথ হয়েছিলাম। 1. নামাজ কায়েম করা। 2. জাকাত আদায় করা। 3. দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে তাবলিগ বা নাসিহাত করা। হায়াতুস সাহাবা। 5। বুখারীর হাদিসে দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে তাবলিগ করার আদেশ আছে। হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে শপথ পড়েছি কালিমায়ে শাহাদাতের ওপর সাক্ষ্য দেওয়ার জন্যে, নামাজ কায়েম করার জন্যে, জাকাত আদায় করার জন্যে, শোনা ও মানার জন্যে এবং সমস্ত মুসলমানের কাছে তবলিগ করার জন্যে। সহিহ বুখারী, মুসলিম, নাসাঈ। কোরআনিক দলিল। 1। আর তুমি দাওয়াত দিতে থাকো, কেননা দাওয়াত মুমিনদের উপকারে আসবে। সূরা আজ-জারিয়াত 55। উক্ত হাদিসে মুসলমানগণ ও মুমিনগণ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বিশেষ করে মুমিন মুসলমানদেরকে দ্বীন বুঝিয়ে দাওয়াত দেবার আদেশ দিয়েছেন। 2। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ঈমান আনো। সূরা আন-নিসা 136। এই আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকেই সম্বোধন করে ঈমানের দাওয়াত দিয়েছেন আরও তাজা বা নবায়ন করার নবোদ্দেশ্যে, কেননা তিনি চান নির্ভেজাল, খাঁটি ও তাজা ঈমান। 3। তোমরা বলো না যে আমরা ঈমান এনেছি, বরং বলো যে আমরা ইসলাম কবুল করেছি বা মুসলমান হয়েছি। এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। সূরা আল হুজুরাত 14। এখানেও আল্লাহ তাআলা মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ সম্পাদনকারী মুসলমানদেরকেই ঈমানের ও আমলের দাওয়াত দিয়েছেন। এই আয়াত থেকে জানা যায় রাসূলের জামানায় ঈমানহীন মুসলমানও ছিল। নবীর যুগে 5 শ্রেণীর মানুষ ছিল, আজও আছে। 1. খাঁটি মুসলমান। 2. খাঁটি কাফের। 3. পাপী মুসলমান। 4. মুনাফিক মুসলমান। 5. ঈমানহীন মুসলমান। আমি কোন দলভুক্ত? উক্ত ইতিহাস, হাদিস, কোরআন ও নবীর বাস্তব জীবনের কর্মপন্থা এবং মুসলমানদের ঈমানী অবস্থা তাদের দাওয়াতের নসিবভিত্তি স্পষ্ট প্রমাণ দিচ্ছে। দাওয়াত না দেওয়া
কোরআন হাদিসের বিরোধী। অতএব মুসলমানদের দাওয়াত দেওয়া বিদাত নয়, বিধান।